২ মাস আগে রাজধানীর রাস্তায় পরীক্ষামূলকভাবে ডিজিটাল বাস চালু হলেও এর সুবিধা ব্যবহার করতে পারছেন না অনেক যাত্রী। তারা অভিযোগ করেছেন, বাসে ইন্টারনেট সংযোগ পেতে সময় অনেক বেশি লাগে, আবার কেউ বা বলছেন সংযোগ পাওয়াই যায় না। তবে স্মার্টফোন সেট ছাড়া অন্য ফোনে ইন্টারনেট সংযোগের সুবিধা পাওয়া যায় না বলে ক্ষুব্ধ অন্য সেট ব্যবহারকারীরা। দেখুন শাহনাজ মনির রিপোর্ট। মতিঝিল টু আব্দুল্লাপুর আর মতিঝিল টু শিববাড়ি রুটের মোট 10টি বাসে রয়েছে ওয়াইফাই সংযোগ। দীর্ঘ যানজট আর ব্যস্ত সময়ে ডিজিটাল বাস যাত্রীদের দেবে বিনোদন আর স্বস্তি, এমন ভাবনা থেকেই অ্যাক্সেস টু ইনফরমেশন বিভাগের সহায়তায় বিআরটিসির এই উদ্যোগ। সংযোগ পেতে স্মার্টফোনে গুগল প্লে থেকে কিউআর কোড অ্যাপস ডাউনলোড করে বাসের ভেতর লাগানো স্টিকার থেকে কোডের ছবি তুলতে হয়। উদ্যোগটির প্রশংসা করলেও সংযোগ পেতে বেশি সময় লাগে বলে অভিযোগ যাত্রীদের। আমি প্রায় এই বাসে আসা যাওয়া করি। এখন ফার্স্ট টাইম আমি দেখলাম ওয়াইফাই অ্যাড হয়েছে ডিভাইস, বাট আমি পাচ্ছি না। মেবি শুধু অ্যান্ড্রয়েড ফোনের জন্য। স্ট্রিমিং হয় না ঠিকভাবে, প্লাস আপনার স্পিড পাওয়া যায় না, দ্যাটস ওয়াই ইউজ করা হয় না। এটা ইউজলেস ফর দোজ হু ডাজন্ট হ্যাভ অ্যান্ড্রয়েড। মতিঝিল থেকে কারওয়ান বাজার পর্যন্ত প্রায় চলে আসলাম, কিন্তু এখনো লাইন পাইনি। বয়সের কারণে আমরা এত ইন্টারনেট ইউজ করি না, তো ইয়াং জেনারেশনের লেখাপড়া, শিক্ষা দীক্ষা সব কিছু ইন্টারনেটে ভিত্তিক হয়ে গেছে, তাদের জন্য একটা বিশেষ উপকারে আসবে। বাসের ড্রাইভার আর কন্ডাক্টর জানালেন, মূলত তরুণ যাত্রীরাই বাসের ইন্টারনেট সুবিধা ব্যবহার করেন বেশি। যাত্রীরা তো অবশ্যই খুশি এবং যাত্রীও বেশি হচ্ছে। যারা ইন্টারনেট ইউজ করতেছে তারা সবসময় ইন্টারনেট যে গাড়িতে আছে গাড়িতে উঠতেছে। ওয়াইফাই সংযোগ নিয়ে যাত্রীদের অভিযোগগুলোকে স্বীকার করলেন বিআরটিসি কর্তৃপক্ষ। পর্যায়ক্রমে ত্রুটিগুলো দূর করে এই সেবার পরিসর আরও বাড়ানোর কথাও বললেন তারা। আসলে ওনাদের যে অভিযোগটা এটা সত্যি। ঢাকা শহরে সবখানেই ইন্টারনেটের যে সুবিধাদি বা এই ইয়েটা কিন্তু পাওয়া যাচ্ছে না, কাভারটা পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে এটা টেস্ট অ্যান্ড ট্রায়াল আমি আগেই বলেছি যে পাইলট প্রজেক্ট হিসাবে নিয়েছি। আমাদের যাত্রী ভাই বোনেরা যে সমস্যাগুলো বর্তমানে ফেস করছেন, আশা করছি অচিরেই এই সমস্যাগুলো দূর করতে সক্ষম হব। এই বাসগুলি কোনটি কোথায় অবস্থান করছে তা জানার জন্য পরীক্ষামূলকভাবে লাইভ ট্রাফিকিং ব্যবস্থাও উন্নত করার চেষ্টা করা হচ্ছে বলে জানান বিআরটিসি কর্তৃপক্ষ। শাহনাজ মুন্নি, এটিএন বাংলা, ঢাকা।